যেমন একটা পিদ্দরসি কাছেও যাইতে পারি না, মনের আবেগ দিয়ে কিছু বলতেও পারি না। আমি বলছি তুমি তরিকতের খেদমত করে ওজিফা পড়ো, আওলাদের রাসূলের কাছে ক্ষমতা আছে, তারা সশরীরে আপনার স্বপ্নে এসে সব বাতলাইয়া দিতে পারে। অনেক লম্বা ইতিহাস এখানে বলতে গেলে। তখন খুব টেনশনে পড়লাম। সাবের শাহ হুজুর কেবলাই আলম আসলে মানিকছড়ি থেকে একটা গরু কিনে ট্রাকে ভরে জামিয়াতে নামাইয়া দিলাম। রশিদটা নিয়ে নইমি শাহ হুজুরের ঘরে গেলাম। হুজুর আমার কাছে মেয়ে ছেলে নাই, অথচ আমি ছেলের জন্য ওষুধ করি, হাজার হাজার ছেলে আল্লাহর দেওয়া নিয়ামত আমার বাবা দিয়ে গিয়েছেন, হাজার হাজার ছেলে সন্তান হচ্ছে, আমার কাছে হয় নাই কেন? আমি বলছি আল্লাহ চাহিদা তাই দিয়ে বলতে বলতে মেয়ে ছেলে নাই। এবার নইমি শাহ হুজুর বলেছেন যে সাবের শাহ হুজুর মন্ত্রী ছিলেন ওইখানে, উনি রাজনীতি করেছেন, ওনাকে যদি আমি এটা নিয়ে যাই উনি আমাকে বলবে যে তুমি গরু দিয়েছ আবার সন্তান চাচ্ছ, দল্লে বদললে সব না, তুমি রশিদান লইয়া রে বউর বালু সুদ গল্লাই জগ আইন ওই মিশাবো হজ্জি মরত থুইব বড় করে হন না সুবহানাল্লাহ কদে হুজুরে হইতারই। আসলাম, 1 মাস চলে গেল, 2 মাস চলে গেল, 3 মাস চলে গেল, 4 মাস চলে গেল। যখন 5 মাস হলো, ওয়াল্লাহি আযীম ওয়াল্লাহ তাআলা বিল্লাহ খোদার কসম, যখন গভীর রাত গড়ি দেখলাম স্বপ্ন ভেঙ্গে 2:30 দেখলাম তাহের শাহ হুজুর কেবলাই আলম আমার ঘরে একটা সন্তান, ছেলে সন্তান কোলে করে দুজানু করে আমার কোলের মধ্যে দিচ্ছে। আর ঘুম যায় নাই, আমার ওয়াইফকে ডাকে দিলাম, এখন চিন্তার কারণ নাই, তোমার পেটের মধ্যে যে সন্তান এটা ছেলে সন্তান। আমাকে বলে কেমনে বলতে পারো? আমি বলছি এখনই হুজুর কেবলা আসে ছেলে সন্তান একটা আমার কোলের মধ্যে দিয়েছে। আমার ওয়াইফ আমাকে ওসিয়ত করেছে ঘরে দরজায় কাউকে, ভাই বোন কাউকে বলিয়েন না, মনের ভিতর রাখেন, কারণ দুশ্মন হলে কিছু করতে পারে। আমার তো অনেক দুশ্মন, 3 বার পা ভাঙিয়েছে আমার জিন সালারের মাধ্যমে। রবিউল আউয়াল আসলে আমার পা ভেঙে যায়, এটা শুকর আলহামদুলিল্লাহ। আমি পেরেশান নই, আমি খুশি। কেউ আমার ক্ষতি করুক আমার কোনো দুঃখ নেই, আমার খুশি, কারণ আমি রসুলের থেকে বড় নই। আমার রসুলকে নির্যাতন করতে করতে রক্তাক্ত করে ফাত্তর মেরেছেন পাগল পাগল বলে। আমার রসুল পাক পেরেশান হই নাই, বদদুয়াও করে নাই, বরঞ্চ আমার রসুল পাক আরো দোয়া করেছেন। সেই জন্য তায়েফের জমিনের মধ্যে স্বর্ণের খনি উৎপাদন হয়েছে। আমরা সেই পীরের মুরিদ এবং সেই তরিকতের গোলাম। আমরা কাহারও প্রতি হিংসা বিদ্বেষ রাখার চেষ্টা। আমাদের এখানে অনেক কিছু আছে, যখন হুজুর কেবলারা বাংলাদেশে আসে অনেকের অনেক কথা খানে আসে, কিন্তু আমরা না শোনার মতো বান্দরে থাকি। কারণ জিনারা বাংলাদেশে এসে হাজার নয়, শত নয়, লক্ষ নয়, কোটি কোটি হয়ে যাচ্ছে ইমানদার আশিক রাসূল আকীদা মজবুত। সেইখানে দুশমনেরা দুশমনি করতে থাকুক, আওলাদের রাসূলের তরিকতের প্রসার সামনে এগিয়ে চলতে থাকো। অনেকে এমনও বলতে শুনেছি আমরা যে আমাদের দেশে কি ফিরের অভাব হয়েছে, বিদেশি ফির কেন ধরছে? হাই হাই, আমার নবীর বাড়ি কোথায়? কথা বলেন, আমার নবীর বাড়ি কোথায়? নামাতে বাংলাদেশের না, নবীর বাড়ি বাংলাদেশের না, শাহজালাল শিলরি ইয়মনি খাহর ইবের বাড়ি বাংলাদেশের না। এমনও শামানত আরেক জায়গা, মুসনাউলি আরেক জায়গা, এক এক জায়গা তুন এক এক ভাবে বাংলাদেশে তাই ইমান ইসলামের প্রসার করছি। ঠিক না বেটি খান না? বিদেশি হলি নবীরও তো মানব বন্ধ, বাইরে জন্তু হইব, নবীরই মানব দিয়ে তো বিয়া হলি, বিদেশি হইল, আবার নবীও তো বিদেশি। কোরআনের বাড়ি কোথায়? বিদেশে। আমার নবীর বাড়ি কোথায়? বিদেশে। সেজন্য আমরা গান গাই, বিদেশি পীর যদি বালা না লাগে, বিদেশি কলিমা তবে পড়ো কিভাবে, পড়ো কিভাবে? বিদেশি পীর যদি বালা না লাগে, বিদেশি কলিমা পড়ে তবে পড়ো কিভাবে, পড়ো কিভাবে? ইসলামের সব কিছু মূলে আরবি, মূলে আরবি। হুজুরে কেবলা তৈয়ব শাহ আলে নবী, হুজুরে কেবলা তাহের শাহ আলে নবী। সালাতুনিয়া।